হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৃহৎ নারদীয় পুরাণে বলেছে, কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। হরের নামইব কেবলম, কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া গতি নেই, গতি নেই, গতি নেই, এই ত্রিসত্য করে বলে দিয়েছে। কেন কলিযুগের মানুষের চিত্ত এত চঞ্চল? যজ্ঞতে করতে পারবে না, অধিক চিত্তে চঞ্চল। দানে হবে না, বিশ্বাস নেই। যজ্ঞ হবে না, বস্তু শুদ্ধি নেই। অর্চনে হবে না, ভগবত বিগ্রহতে বিশ্বাস নেই। সেই জন্য একমাত্র কলিযুগে হরিনাম। হরের নামইব কেবলম, কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নেই, গতি নেই, গতি নেই, ত্রিসত্য করে বলে দিয়েছে। অতএব খাইতে শুইতে চলতে যথা নাম লয়, স্থান কাল নাহি বিচার। সব সময় হরিনাম খাইতে শুইতে চলতে, কাজ করতে করতে, হাতে কাজ করো, মুখে হরিনাম। এটাই হচ্ছে কলিযুগের সাধন, এটাই হচ্ছে সাধ্য। এছাড়া কলিযুগের লোকের আর কোনো গতি নেই। অতএব হরিনামেই একমাত্র সার। হরিনাম সবাইকেই করতে হবে। যে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে, অফিস আদালত থেকে অফিসের কাজ করবে, মনে মনে হরিনাম করবে। যারা গৃহে কাজ করবে, হাতে কাজ করবে, মুখে হরিনাম করতে হবে নিরন্তর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এদিকে জানতে পারবে না, মনে মনে হরিনাম করলে অন্তরে হরিনাম হবে, বাইরে কাজ হবে। আলাদা সময় দিতে হবে না, ঠাকুর ঘরে যেতে হবে না। কাজ করতে করতে যে যে কাজ করবেন সেই সেই কাজ করতে করতে হরিনাম করা যাবে। এইটা হচ্ছে মহাপ্রভু বিশেষ এই কলিযুগে অফার দিয়েছেন। যে তারপরে কৃষ্ণ আসেন, সেই কলিতেই মহাপ্রভু কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্যে, নাম বিতরণ করার জন্যে অবতীর্ণ হয়ে এই প্রেম দান করেন। অতএব আমরা যারা হরিনাম করছি তারা মহাভাগ্যবান। এরকম যাতে সবার সে ভাগ্য হয়, সেরকম সুযোগ করে দিন। নামের উপদেশ দিন। নাম ছাড়া আর কোনো গতি নেই। যে যাই করি না কেন, হরিনাম করলে, হরিনাম করতে করতে একদিন চিত্তে মনে স্বভাব হয়ে যাবে। তখন এই স্বভাবটা কী হবে? আমার শরীর যখন অন্তিম সময় আসবে, প্রাণ শরীর থেকে বাহির হইয়া যাইবে, তখন একদিন নামই প্রভুই তখন নামকে স্মরণ করে দেবেন। আর সেই হরিনাম করতে করতে দেহ ছাড়তে পারলে ভগবত প্রাপ্তি হয়ে যাবে। যা নাকি আমাদের হরিদাস ঠাকুরের হয়েছিল, নামের সহিত প্রাণ উৎক্রমণ হয়েছে। আমাদের হয়েছে গঙ্গাপুত্র ভীষ্ম, এইরকম সৌভাগ্যবান হয়ে যাবে। অতএব হরিনামই করতে হবে। আর যাই করি না কেন, অর্চন, পূজা, রান্না, ওর সঙ্গে হরিনাম যুক্ত হতে হবে। কাজ করতে করতে হরিনাম, রান্না করতে করতে হরিনাম, কাজকর্ম করতে করতে হরিনাম, খাইতে শুইতে চলতে একমাত্র হরিনামই করতে হবে। অত সমস্ত ভক্তবৃন্দ এই হরিনাম করবেন। হরিনামে বিশ্বাস। মহাপ্রসাদে গোবিন্দে নাম, ব্রাহ্মণ বৈষ্ণবে স্বল্প পুণ্যবতান রাজন নৈব বিশ্বাস যাতে। তথাপি যদি এই কয়টাতে অল্প বিশ্বাসীবান ব্যক্তির বিশ্বাস হয় না, স্বল্প পুণ্যবান ব্যক্তির বিশ্বাস হয় না, তথাপি শাস্ত্রে বলে দিয়েছে হরের নামইব কেবলম, কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া গতি নেই, গতি নেই, গতি নেই, গতি নেই। ত্রিসত্য করে বলে দিয়েছে। একবার বলেনি, 3বার করে বলে দিয়েছে। গতি নেই,
গতি নেই, গতি নেই। অতএব এই সংসার হাত থেকে মুক্তি পাওয়ার একটাই একমাত্র উপায় হরিনাম। জ্ঞানে হবে না, আমাদের জ্ঞান অর্জন করা সেই সামর্থ্য না থাকলে জ্ঞানে হবে না। বহু কঠোর তপস্যা করতে হবে। পঞ্চতপাসন অগ্রে বর্ণী পৃষ্ঠে ভানু রাত্রে চিবৌক সমর্পিত জানু করতলে ভিক্ষা তরুতলে বাস তজমেন আশা তাশা পাস, এইসব কঠোর সাধন, ইচ্ছা সাধন। জ্ঞান হবে না, কর্ম হবে না, কর্মেতে নানান বৈগুণ্য দোষ। যজ্ঞ আদি হবে না, যজ্ঞতে কোনো বস্তু পবিত্রতা নেই। দুধ, ঘি, চাল, চিনি কোনোটাই পবিত্র নেই, বিশেষ করে কলিযুগে। যজ্ঞতে হবে না। তারপরে মন্ত্র শুদ্ধ নেই আমাদের। অতএব শাস্ত্রকারগণ, দৈপায়ন কৃষ্ণ, দৈপায়ন বেদব্যাস, তার উপর হচ্ছে মহাপ্রভু, এইসব 7-5 ভেবে কলিযুগের মানুষের এত চিত্ত চঞ্চল কোনোটাতে যোগ্য নেই। সেই জন্য একমাত্র হরিনাম সংকীর্তন দিয়ে গেছেন। স্ত্রী, পুরুষ, আবলিত বালক সবাই যে কোনো অবস্থায় হরিনাম করলে তার মুক্তি অবশ্যম্ভাবী হবে। মুক্তি বলতে এখানে ভগবৎ প্রাপ্তি, এই মুক্তি বলা হচ্ছে। বাস নামের সহিত যেই দিন আমরা প্রাণ বিসর্জন দেব, উৎকর্মণ করব, বাস ভগবৎ প্রাপ্তি হয়ে যাবে। অর্থাৎ সেইটা করার জন্যে আমাদের মোট মন্দিরে যত সাধকগণ সাধুগণ বাচ্চাবেলা থেকেই, ছোটোবেলা থেকেই, যুব বয়স থেকে এসে হরিনাম সাধন করছে। একটাই কি অভ্যাস, হরিনাম করেন। খাইতে, শুইতে, চলতে, কাজের মধ্যে ওই একটি নাম মুখস্থ করছেন, কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটা যাতে এই জীবনের শেষ মুহূর্ত, শেষ নিঃশ্বাসের সময় মনে পড়ে, এইটুকুর জন্য এত চেষ্টা সারা জীবন ধরে সাধন বলুন, তপস্যা বলুন করেন। এইটা সহজভাবে সমস্ত ভক্তদের যাতে সহজভাবে হয়, সেই জন্যে অভ্যাস এখন থেকেই করতে হবে। যখন থেকে আমরা শুনতে পাবো তখন থেকে এই অভ্যাস করতে হবে। এই অভ্যাস হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, জয় গুরুদেব, হরি বল, হরে কৃষ্ণ।